করে আলো দেখা ঢুকি দেয়ার দূরে আমি সেই স্বামী গিয়াজ কাঠ জড়ি নদীতেই নামি বেগতিক বানেলে ঢেউ আসে ঢেউ চলে যায় খোদার কসম জান আমি ভালোবেসেছি তোমায়। ক্রিকেটের বল ঘষা প্যান্টে বেয়ারা লাল দাগ, সন্ধ্যের গলা সাদা কি কঠিন ছায়ানট রাগ, কি করে রাখবো তাল সম্ভাগ শুধুই হারাই খোদার কসম জান আমি ভালোবেসেছি তোমায়। পাশের বাড়ির মেয়ে তার মুখে তোমাকেই জান খুঁজে খুঁজে গেছি শ্যামল মিত্তিরের গান, কি করে গাই তো ভাবি মানুষটা অমন গলায় খোদার কসম জান আমি ভালোবেসেছি তোমায়। যৌবনে বেপরোয়া ভালোবাসা সেও তো তোমার সন্ধানে ঘুরে মরা বোকা কবিদের অভিসার, তোমায় খুঁজেছি আমি কি আদিম বাঁচার নেশায় খোদার কসম জান আমি ভালোবেসেছি তোমায়। এখন বয়স হলো তুমি এলে বৃথা দিন গেল, তোমার নবীন চোখে আসে জল চোখ মুছে ফেলো, দেখো জান ভালোবাসা প্রবীণের প্রলাপে ঘনায় খোদার কসম জান আমি ভালোবেসেছি তোমায়। খোদার কসম জান আমি ভালোবেসেছি তোমায়। আমার একটু জল দেবে প্রসেনজিৎ? আমি ভাবি মাঝে মাঝে একদম যার ভাষা বুঝিনি কোনোদিন, যিনি আমার ভাষা বোঝেন না, তাকে আমি কিভাবে প্রেম নিবেদন করতাম। শরীর ছাড়া প্রেম নেই, প্লেটনিক প্রেমে আমি বিশ্বাস করি না। শরীর, কিন্তু আমি কি করে বুঝবো? তিনি তো ভুল ইন্টারপ্রেট করতে পারেন। আমি শরীর দিয়ে শুরু করব কি করে, কিভাবে? আমাদের দুজনের তো ভাষা নেই, কমন ল্যাঙ্গুয়েজ, অভিন্ন ভাষা। চুমু খেতে পারবো না, হাত ধরবো, তিনি কি ভাববেন? ভাষা, আমার বাংলা ভাষায় যদি একটা কবিতা লেখা হয়ে থাকে, এটা আমার মত, মানতে হবে না, মানতে হবে না। একটা লোকের তো একটা মত থাকতেই পারে, মানবেন না,
আমি আমার মতটা প্রকাশ করছি। সেই কবিতার নাম সোনালী কাবিন। এটা যিনি লিখেছেন সেই কবি আল মাহমুদ খুব অসুস্থ এখন। আমি তাই ভাবছিলাম নানান দুঃসংবাদ তো পেতেই হয়, তাকে যে চোখে দেখিনি কোনোদিন। তার ওই কবিতা থেকে একটু যদি আপনাদের পড়ে শোনাই, তারপর আবার গানে যাই। গানের গভীরতম জায়গায় চলে গিয়েছেন যারা যারা যে কবিরা, আল মাহমুদ তাদের একজন। তিনি লিখছেন, শ্রমিক সাম্যের মন্ত্রে কিরাতের উঠিয়েছে হাত, কিরাতেরা হবে। হিয়েন সাংয়ের দেশে শান্তি নামে দেখো প্রিয়তমা। এশিয়ায় যারা আনে কর্মজীবী সাম্যের দাওয়াত, তাদের পোশাকে এসো এঁটে দিই বীরের তকমা। আমাদের ধর্ম হোক ফসলের সুষম বন্টন, পরম স্বস্তির মন্ত্রে গেয়ে ওঠো শ্রেণীর উচ্ছেদ। এমন প্রেমের বাক্য সাহসিনী কর উচ্চারণ, যেন না ঢুকতে পারে লোক ধর্মে আর ভেদাভেদ। তারপর তুলতে চাও কামের প্রসঙ্গ যদি নারী, ক্ষেতের আড়ালে এসে নগ্ন করো যৌবন জরদ। শস্যের সপক্ষে থেকে যতটুকু অনুরাগ পারি, তারও বেশি ঢেলে দেব আন্তরিক রতির দরদ। সলাজ সাহস নিয়ে ধরে আছি পট্টময় শাড়ি, সুকণ্ঠী কবুল করো এ অধমই তোমার মরদ। জন্ম সার্থক যে এই কবিতাটা পড়তে পেরেছি, একটু একটু মনেও রাখতে পেরেছি। আমি ধ্রুবকে কি, ধ্রুব তুই আসবি? কি বলবো, যেতে তো হয় সকলকেই। বন্ধুবার শহীদ কাদরি চলে গেলেন। আমি জানি না, ওকে তো বন্ধু বলতে পারবো না, কোনোদিন বন্ধুতা হয়নি, তার চেয়ে বেশি কিছু হয়ে বসে আছে। পাথরে পাথর যুগে বলছি তোমায় চুমু খাও, বড় শুকিয়ে যাচ্ছে সব ঠোঁটে ঠোঁট আদরে ভেজাও। এই পাথরে পাথর যুগে বলছি তোমায় চুমু খাও, বড় শুকিয়ে যাচ্ছে সব ঠোঁটে ঠোঁট আদরে ভেজাও। তোমায় ভালোবাসি, এই অন্ধকারে চলো জোনাকিকে ডেকে নিয়ে আসি, আসি।
প্রাণের পিপাসা। আমি তোমাকে পেয়েছি তাই দূরে রাখি কবরের ডাক। আমি তোমাকে পেয়েছি তাই দূরে রাখি কবরের ডাক। জলে জোনাকির রোশনাই এই রাত আমাদের থাক। এই প্রেমহীন সময় বলছি তোমায় ভালোবাসি। এই অন্ধকারে চলো জোনাকিকে ডেকে নিয়ে আসি। ভালোবাসা শব্দটা জড়িয়ে ফেলে, ভালো লাগা শব্দটা আমরা গুরুত্ব দিই না। আমি কিছু কিছু বিশ্ব মানবের কোনো কোনো অংশের সঙ্গে প্রেম করেছি যারা আমি তোমায় ভালোবাসি কথাটা বলেনি না। কোনো জার্মান ইস লিবে dich বলেন না, আমি তোমায় ভালোবাসি। বা ফরাসি je t'aime সহজে বলেন না, te quiero সহজে বলেন না। ইটালিয়ানরা ti amo, ইটালিয়ানরা বাঙালির মতো প্রচুর সব কথা অমিতব্যয়ী, খুব মিতব্যয়ী না, তারা ভীষণ অমিতব্যয়ীর মতো শব্দ খরচ করেন, বাক্য খরচ করেন। তারা খুব অল্পেই বলতে পারেন ti amo, আমি তোমায় ভালোবাসি। ইউজুয়ালি তোমার পছন্দ করি, তুমি বেশ, তুমি বেশ, এই কথাটাই লোকে বেশি বলে। একবার চোখের সামনে আমার এক ফরাসি দম্পতি বন্ধুর বিয়ে আরেকটু হলে ভাঙছিল। সকালবেলা মেয়েটি জানতে চেয়েছেন স্বামীর কাছে, তুমি আমায় ভালোবাসো? কি কাণ্ড! সংসারী লোক হঠাৎ করে তুমি আমায় ভালোবাসো। তা আমার বন্ধুটি বলেছেন জাক, আহা কত হয়েছেন, আমার চেয়ে বয়সে অনেক বড়, তিনি বলেছেন তো তুই আবার কি একদিন পরে না এমনি জানতে চেয়েছি, বলো না। বলছে বিয়া ব্যক্ত, মানে তোমার সঙ্গে বেশ আছি, আমি ভালো আছি। ব্যাস, কাথরিন তার স্ত্রী খেয়ে পেয়ে অগ্নি শর্মা হাতের কাছে যা পেয়েছেন তুলে ছোঁড়াছুড়ি আরম্ভ করলেন। এবং আমি বাড়ির একতলায় ছিলাম, আমার কাছে এসে তুই আমায় বাঁচা, তুই দেখ তোর বন্ধু কি করছে। ফলে আমায় যেতে হলো। আমি গিয়ে সাক্ষ্য বললাম, তোর আক্কেল বলিহারি, তুই একবারের জন্য বল না শালা জুতেম, বল না আমি তোমায় ভালোবাসি। জাক বলছেন তার চেয়ে বেশি কিছু আমি যে বললাম এটাতে হচ্ছে না। না তোদের, তুইও দেখছি ওদের মতো হয়ে, আমরা ওদের মতো করে কি বললাম, মেয়েদের মতো। এখানে একটি মেয়ে বসে আছেন, ভারী সুন্দর, তিনি নাম বলবো না, এবং তিনি একটা গান শুনতে চেয়েছেন। গানটা আমার রচনা না, কিন্তু ভালোবাসার প্রসঙ্গে এই গানটা আমার ভীষণ মনে পড়লো। এই গানটা আমি গাইবো, জানেন। এই গানটা লেখা পুলক বন্দ্যোপাধ্যায়ের এবং সুর করেছিলেন কে আর, ঈশ্বর। আমার কাছে ঈশ্বর, আল্লাহ এবং নচিকেতা ঘোষ, এবং পদবিটা জোরে বলতে হবে, নচিকেতা ঘোষ এবং ওপি নাইয়ার, ঈশ্বর, ঈশ্বর। তুমি একজনই শুধু বন্ধু আমার, আমাদের লিস্টে কিন্তু এটা নেই। তুমি একজনই শুধু বন্ধু আমার, শত্রু তুমি একজন, তাই তোমাকেই ভালো লাগে, তোমাকেই ভালো লাগে। কি ভালো না! মনীষা এখানে বসে আছে, আমাকে টেক্সট করেছে করে জানতে চাই। তুমি একজনই শুধু বন্ধু আমার, শত্রু তুমি একজন, তাই তোমাকেই ভালো লাগে, তোমাকেই ভালো লাগে। তুমি আমার পূর্ণিমা রাত, তুমি চন্দ্রগ্রহণ, তাই তোমাকেই ভালো লাগে, তোমাকেই ভালো লাগে। এই জানা থাকলে গান না, গান না। ওই দুটি
হাত যেমন আমায় টেনে নিয়ে যায় মরণে, তেমনি আবার ও হাত ধরে ফিরে আসি আমি জীবনে। যে নয়ন জলে দারুণ আগুন বৃষ্টিও দেয়, সে নয়ন তাই তোমাকেই ভালো লাগে। কি করে এরকম সুর করে বলুন তো কেউ? তোমাকেই ভালো লাগে, তুমি একজনই শুধু বন্ধু আমার, শত্রু তুমি একজন তাই তোমাকেই ভালো লাগে, তোমাকেই ভালো লাগে। এই মনে হয় তোমায় কানায় কানায় ভরেছি, এই মনে হয় সব হারিয়ে শূন্য আমায় করেছি। যে সাপের মনি দেয় গো আলো, সেই তো করে দংশন তাই। জগা বুঝেছিস? তোমাকেই ভালো লাগে, তোমাকেই ভালো লাগে, তুমি একজনই শুধু বন্ধু আমার, শত্রু তুমি একজন তাই তোমাকেই ভালো লাগে, তোমাকেই ভালো লাগে। কি সুন্দর মতো গানটা, কি চমৎকার একখানা গান। ওরে রাঘব, তুই আছিস তো? তুই কি জানিস গানটা? এই তুই গাইবি অনুষ্ঠানে, শিখে নিয়ে গাইবি। রাঘব গেও লক্ষ্মীর ছেলে। রাঘব, দীপঙ্কর তুমি একমত আশা করি। প্লিজ প্লিজ। একটি মন ছয় যদি আরেকটি মন, বিস্ফোরণ বিস্ফোরণ, হৃদয় জুড়ে বিস্ফোরণ। একটি মন ছয় যদি আরেকটি মন, একটি হাত এক হৃদয় ছয় যদি আর এক হৃদয়, ধ্বংস হয় ধ্বংস হয়, নিয়মগুলো ধ্বংস হয়। একটি মন ছয় যদি আরেকটি মন, একটি হাত ছয় যদি আর এক হাত, উল্কাপাত উল্কাপাত, আকাশ জুড়ে উল্কাপাত। একটি মুখ ছয় যদি, একটি ঠোঁট ছয় যদি আর এক অধর, একটি ঠোঁট ছয় যদি আর এক অধর। তুমুল ঝড় উঠল বুকে তুমুল ঝড়। একটি মন ছয় যদি আরেকটি মন, একটি মুখ ছয় যদি আরেক মুখ। দুঃখ সুখ দুঃখ সুখ, লণ্ড ভণ্ড দুঃখ সুখ। এ নিঃশ্বাস ছয় যদি অনিঃশ্বাস, সর্বনাশ সর্বনাশ, নেশার মতো সর্বনাশ। একটি মন ছয় যদি আরেকটি মন, বিস্ফোরণ বিস্ফোরণ, হৃদয় জুড়ে বিস্ফোরণ। একটি মন ছয় যদি আরেকটি মন। আমার ভীষণ চেষ্টা পাচ্ছি, জল দেবে? হ্যাঁ, এইখানে রেখে দিও কেমন? প্রসেনজিৎ দত্ত এক সময়, যারা আমার পুরনো দিনের দর্শক তারা জানেন,
উনি আমার অনেক দিনের সহযোগী ছিলেন, মঞ্চ সহযোগী, এখন আবার ফিরে এসছেন। আমি বুড়ো হয়ে গেলাম, প্রসেনজিতের এমনকি বয়স হয়ে গেল, সে সময় তার কত অল্প বয়স ছিল। মোমবাতিটা কোথায় গেল, টর্চটা জ্বলছে না, ঘরে আবার অন্ধকার, দৃষ্টি চলছে না, রান্নাঘরে পড়লো বাটি, অথচ নেই ঝগড়া ঝাঁটি, বাইরে এসো চলে, জানলা দিয়ে একটু আলো আসছে, তাই লাগছে ভালো, সন্ধে হলো বলে। চন্দ্রাবলী এখানে আছো? চন্দ্রাবলী, ও চন্দ্রাবলী কোথায়? আমি তাকে ভালোবাসি চন্দ্রাবলী। এক সময় একটা মিথ্যে মামলা হয়েছিল আমার নামে, এটা আস্ত সরকার তাতে সহযোগিতা করেছিল, সরকারটি আর নেই, ফেলে দিয়েছি আমরা। সেই সম্পূর্ণ মিথ্যে মামলায় আমার খুব বড় ধরনের ক্ষতি হতে পারত, খুন হতে পারতাম। হেফাজতে আত্মহত্যা করেন কয়েদিরা না। People suddenly get depressed, so depressed that they hang themselves in Indian prisons, don't they? They do, Your Honor. সেই সময় আমায় লুকিয়ে রেখেছিলেন চন্দ্রাবলী। শ্রীমতী চন্দ্রাবলী আমাকে লুকিয়ে রেখেছিলেন একটা ফ্ল্যাটে। আমি হলাম ভারতের প্রথম 498A অ্যাকিউজড যিনি বেল পেয়েছিলেন। Enjoying the show? Laughter is so healthy. যদি আমি না পেতাম বেল, পালাতাম সন্ন্যাসী সেজে। ওই জন্য আমি চুল দাড়ি সব কামিয়ে ফেলেছিলাম। আমায় যারা সহযোগিতা করেছিলেন আমি কোনদিন তাদের ভুলব না, তাদের নাম আর এখানে বলার কোনো প্রয়োজন নেই। তারা লজ্জা পাবেন, বিব্রত হবেন। এইটুকু আমার মনে আছে, কি অসামান্য বন্ধুতা এবং কামারাদারির, সলিডারিটির নিদর্শন পেয়েছিলাম। কি আশ্চর্য, সমস্ত দেশটা সরকার হয়ে যায় না, সব দেশটা রাষ্ট্র হয়ে যায় না। এর চেয়ে আনন্দের আর কি আছে? সেই সময় চন্দ্রাবলী আমায় একটা ছোট্ট ফ্ল্যাটে রেখে দিয়েছিলেন। আর যারা আমায় সাহায্য করেছিলেন আমি তাদের নাম বলছি না, ভালোবাসি চন্দ্রাবলী। এবং একদিন চন্দ্রাবলী অফিস থেকে ফিরেছেন, ফিরে সেই ফ্ল্যাটটাতে ঢুকেছেন। তার আগে সেখানটা চামচিকে ঢুকেছিল। চামচিকে আমি অসম্ভব ভয় পাই, এবং আমি পুলিশকে ভয় পাই না। পুলিশ কষ্ট দেয় কিন্তু ভয় পাই না, কি আর হবে। মিলিটারিকে খুব ভয় পাই না, এবার উড়িয়ে দেবে, বুট দিয়ে থেঁতো করে দেবে আমার মুখটা, ওর অসুবিধা নেই কোনো, আমার হবে। তাকে কিছুক্ষণ পর লোকের জ্ঞান থাকে না, শুনেছি অসম্ভব কষ্ট হয়, তোমার জ্ঞান থাকে না। Viens mort, vieux capitaine, ce pays m'ennuie. Baudelaire লিখেছিলেন, Countess, old captain, this country bores me. This country bores me. চন্দ্রাবলী প্রবেশ, চামচিকেটা ঠিক তার আগেই পালিয়েছেন। এবারে চন্দ্রাবলী ঢুকে আমার সব গুলিয়ে গেছে। লোডশেডিং হয়ে গেছে। এবারে মোমবাতিটা কোথায়, মোমবাতি খুঁজছেন চন্দ্রাবলী, খুব ব্যস্ত, অফিস থেকে ফিরেছেন সারাদিন খেটে। আমি সেই লুকিয়ে রাখা কমরেড। এবারে মোমবাতি পাচ্ছেন না, এটা পাচ্ছেন না, ওটা পাচ্ছেন না, আর আমি চন্দ্রাবলীকে দেখছি। একটু একটু ঘাম চুলের এখানে, কপালে, খুব ব্যস্ত সমস্ত হয়ে উনি মোমবাতি খুঁজছেন এবং দেশলাই।
মোমবাতিটা কোথায় গেল, টর্চটা জ্বলছে না। এইভাবে গানটা তৈরি হয়েছিল, এটা চন্দ্রাবলীর গান। ঘরে আমার অন্ধকার, দৃষ্টি চলছে না, রান্না ঘরে পড়লো বাটি, অথচ নেই ঝগড়া ঝাঁটি। বাইরে এসো চলে, জানলা দিয়ে একটু আলো আসছে, তাই লাগছে ভালো, সন্ধে হলো বলে। লাইটারের আলোয় খুঁজি তোমার মুখ, ক্লান্ত বুঝি বয়স রাখে হাত। এ হাত তুমি ধরেই ফেলো, আজ যখন আলোই গেল একটু পরে না। লাইটারের আলোয় খুঁজি তোমার মুখ, ক্লান্ত বুঝি বয়স রাখে হাত। এ হাত তুমি ধরেই ফেলো, আজ যখন আলোই গেল একটু পরে রাত। রান্না থাক আধার ঢাকা, চায়ের লোভে ব্যস্ত থাকা আমার অবসর। চায়ের পাট চুলোয় যাক, কাজের কাজ নিপাত যাক অনেক দিন পর। অন্ধকারে দুজন একা, কিছুই আর যায় না দেখা, দুজন বসে থাকি। কেবল ফল্ট ঘটলো কিনা দুজন আজ তাও জানি না, আসবে কাছে নাকি। একটু কাছে আসতে পারো, হঠাৎ ছুটি আজ তোমারও, আর যা কিছু বলো কথার আর কি দরকার। অনেক দিন পরে আবার লোডশেডিং হলো। বিশ্বজিৎ আজকে আরো অনেক যন্ত্রপাতি এনেছিলেন, সত্যিকারের স্নেয়ার এনেছিলেন, কিন্তু এইখানে ভালো জমে না, মানে সাউন্ড কন্ট্রোল করা যায় না। এটা বাড়তে গেলে ওটা কমে যায়, সেটা কমে যায়, মানে আমার মতো লোকের সংসারের মতন অবস্থা হয়। এইটা আমাদের ওইটা ফুরিয়ে গেল, সেরে গেল। ওইখানে একে চুমুখে ফেললাম তো ও রেগে গেল। ওকে 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 বললাম, আমি বিশ্বাস করো মাইরি, বাপের জমে তোমার চেয়ে বেশি কাউকে বললাম। কে বলে যায়? আমি পরশুদিন শুনেছি, এটা রেকর্ড করে শুনিয়েছে আমার একজন, বলছিলে এরকম। আমার সংসারের যেন অবস্থা, মানে মানসিক সংসার। আধিভৌতিক মানে কি বলুন তো? ভৌতিক, আধিভৌতিক বলে একটা কথা খুব শোনা যায়। সংসার, ভৌতিক সংসার, এরকম আমার ভেসলিনের সংসার, এ কথা বহু অর্থ হতে পারে। করবেন না সব এক্ষুনি করবেন না, পরে বিচারি বাধ্য হলেন। ওর সেই সত্যিকারের স্নেয়ার ড্রামস, তারপরে হাই হ্যাট টাই হ্যাট সব এসেছিল, সব চলে গেল। আবার উনি ওর পুরনো যন্ত্রে নামলেন। এই গানটি আমি খেয়াল করেছি, আমি জীবনের সেরা গানগুলো তৈরি করি। আমি জানি ভীষণ ভীষণ রাগিয়ে দিচ্ছি আমি অনেককে, যখন আমার জীবনে সেভাবে কোনো মানে স্ত্রী এইসব থাকেন না, মানে সেই সময় আমি আমার সেরা কাজগুলো তৈরি করি। এবং যেমন এই গানটা আমি তৈরি করেছিলাম জার্মানিতে, বোধহয় 87 সালে। হ্যাঁ, বুকের ভেতর কথার পাহাড় জমিয়ে দেখে শেষে, পাহাড় ভাঙার সাহস পেলাম তোমার কাছে এসে। বুকের ভেতর কথার পাহাড় জমিয়ে রেখে শেষে, পাহাড় ভাঙার সাহস পেলাম তোমার কাছে এসে। পাহাড় থেকে ঝরনা হলো, নামলো কথা নদী, নুড়ির মতো শব্দগুলো চলল নীরবধি। পাহাড় থেকে ঝরনা হলো, নামলো কথা নদী, নুড়ির মতো শব্দগুলো চলল নীরবধি।
মাঝে এসে। যে গানটা এখন গাইব এটা একটি মাত্র জীবনে আমি অসমীয়া অহম ছবিতে একটি কাজ করার সুযোগ পেয়েছিলাম। ছবিটা কিভাবে শেষ পর্যন্ত হলো আমি জানি না, একটা প্রডিউসার অসুস্থ হয়ে পড়েন। এটা হচ্ছে আমার কপাল, আমাকে যদি নেয় কেউ কাজে তাহলে মুশকিল। এই যেমন সেদিন শুনছিলাম একজন পরিচালক বলছিলেন একটা প্রেস মিটে, মানে আমার শোনার কথা কিন্তু শুনলাম যে কবি সুমনকে হ্যান্ডেল করা শক্ত। তো বুঝলাম না কেন, মানে হ্যান্ডেল তো নানানভাবে করা যায়, আমরা হ্যান্ডেল কত কী করি, মানে যেমন ধরুন একটা রুলারকে আমরা হ্যান্ডেল করি, মানে ধরুন এরকম একটা ডান্ডাকে আমরা হ্যান্ডেল করি, কতভাবে ধরি, হ্যান্ডেল করি। আমাকে হ্যান্ডেল করা শক্ত, ঠিক এই অসমীয়া ভদ্রলোকদের তা মনে হয়নি, তাই ওরা আমায় কাজে নিয়েছিলেন। তা একটা জায়গা ছিল বিহু, খুব খুব একটা চমৎকার প্রেমের গল্প, এবং বিহু নাচের ব্যাপার ছিল। এক মানে পাগলা ফটোগ্রাফার, তিনি একজনের প্রেমে পড়েছেন কিন্তু কোনোদিনই বলে উঠতে পারবেন না। So he gets drunk, he keeps getting drunk, খালি মদ খান। এই দৃশ্যটা হচ্ছে আমায় বলা হয়েছিল একটা জায়গায় একটা টিম গেছে, ফিল্মের টিম ক্রু, তারা একটা ক্যাম্প ফায়ার করেছেন। সেই ক্যাম্প ফায়ারে সেই মেয়েটি নাচছেন ধীরে ধীরে, আস্তে আস্তে, খুব স্পষ্টভাবে না, আবছা সেই নাচ। আর এই ফটোগ্রাফার ছেলেটা উনি দূরে একটা গাছের তলায় ঘুমিয়ে পড়েছিলেন। অন্ধকার হয়ে গেছে, দূরে আগুন জ্বলছে, হঠাৎ তার নেশা ছুটে যায়। এইবারে এর গানটা অফ ভয়েস। এতদিন ঘুম স্বপ্ন নিঝুম, এতদিনের শেষ, এতদিন ঘুম স্বপ্ন নিঝুম, এখন ঘুমের শেষ। ঘুমে জাগরণে আমার নয়নে তোমায় দেখার দেশ। এতদিন ঘুম স্বপ্ন নিঝুম, এখন ঘুমের শেষ। ঘুমে জাগরণে আমার নয়নে তোমায় দেখার দেশ, তোমায় দেখার দেশ। এতদিন রাত বিফল বরাত, বিফল নিরন্তর। এতদিন রাত বিফল বরাত, বিফল নিরন্তর। এখন তোমার ছায়ায় জড়ায় আমার দেবান্তর। এতদিন রাত বিফল বরাত, বিফল নিরন্তর। এখন তোমার ছায়ায় জড়ায় আমার দেবান্তর। এতদিন ঘুম স্বপ্ন নিঝুম, এখন ঘুমের শেষ। ঘুমে জাগরণে আমার নয়নে তোমায় দেখার দেশ। এতদিন শুধু প্রান্তর ধুধু হাওয়ার ধীর ঘোষাসে। এতদিন শুধু প্রান্তর ধুধু হাওয়ার ধীর ঘোষাসে। এখন বাতাস পায়ে আশ্বাস তোমার নিঃশ্বাসে। এতদিন নেশা ফাল্গুনে মেশা, মরশুম বেসামাল। এতদিন নেশা ফাল্গুনে মেশা, মরশুম বেসামাল। নেশায় মাতাল সময় এখন রঙে রঙে নাচে হাল।
কাল সময় এখন রঙে রঙে নাজেহাল এতদিন ঘুম সকাল নিঝুম এত ঘুমের শেষ ঘুমে জাগরণে আমার নয়নে তোমায় দেখার দেশ তোমায় দেখার দেশ তোমায় দেখার দেশ তোমায় দেখার দেশ তোমায় দেখার দেশ। কি চমৎকার বাজালো, কি চমৎকার! এই যতদিন পারকাশনস নিইনি ততদিন এই মিসও করিনি, সেই ছিল না তো মিস করবো কেন? নিউ ইয়র্কের মেট্রোতে মানে পাতাল রেলে গ্রাফিটি আছে নানান রকম। একটা গ্রাফিটি আমি দেখেছিলাম, তাই লেখা ছিল, কখনো তুমি আমায় জিজ্ঞেস করো মাঝে মাঝে আমি যখন ছিলাম না তোমার জীবনে তুমি তখন কি ভাবতে? কথাটা হলো, তুমি যখন ছিলে না আমার ভাবনাও ছিল না। তেমনি তেমনি যতদিন উনি ছিলেন না তালযন্ত্রটাই ছিল না, কিন্তু এখন এসে পড়েছে বলে। এবারে কি গান রে? মাঝে মাঝে কোথা দিয়ে যে কোন স্রোত চলে যায়, কোথা থেকে যে কোন স্রোত চলে যায়, কোথা থেকে কোন তরঙ্গ। এক ভূগোল বিশেষজ্ঞ আমায় অনেক কাল আগে বলেছিলেন, আমি জিজ্ঞেস করছি মানে তোমরা ভূগোলে কি কি পড়ো গো? কিন্তু তুমি যেটা ভূগোল ভাবছো ওটা না, তবে এটাও ভেবো একটা সমুদ্র দেখছো, তার তলায় কত নদী আছে জানো, কত রকম স্রোত, একটা সমুদ্রের তলায় কত রকমের স্রোত, এটা আমরা পড়ি। আমি তো এইভাবে তো ভাবিনি কোনোদিন এই রোমান্টিক জায়গা থেকে। তেমনি একই মানুষ, একই স্বর, এই কতগুলো নোট, তার মধ্যে দিয়ে Suzanne takes you down to a place near the river. You can hear the boats go by. You can spend the night beside her. And though you know she's half crazy, that's why you wanna be there. She feeds you tea and oranges that come all the way from China. And then when you mean to tell her অমরত্বের প্রত্যাশা নেই, নেই কোনো দাবি দাওয়া, এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া। অমরত্বের প্রত্যাশা নেই, নেই কোনো দাবি দাওয়া, এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া। মুহূর্ত যায় জন্মের মতো অন্ধ জাতি, কত জন্মের ভুলে যাওয়া স্মৃতি, বিস্মৃত অক্ষর, ছেঁড়া তাল পাতা পুঁথির পাতায় নিঃশ্বাস ফেলে আমার। এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া। কালকে উঠের ফনায় নাচছে লক্ষিন্দরের স্মৃতি, চির এও কালকে উঠের ফনায় নাচছে লক্ষিন্দরের স্মৃতি। বেহুলা কখনো বিধবা হয় না, এটা বাংলার রীতি। কালকে উঠের ফনায় নাচছে লক্ষিন্দরের স্মৃতি, বেহুলা কখনো বিধবা হয়
এটা বাংলা রীতি। এসে যায় ভেলায় বেলা ও বেলা একই সব দেহ দিয়ে, আগেও মরেছি আবার মরব প্রেমের দিব্যি দিয়ে। জন্মেছি আমি আগেও অনেক, মরেছি তোমারই কোলে, মুক্তি পাইনি শুধু তোমাকেই আবার দেখব বলে। বারবার ফিরে এসেছি আমরা এই পৃথিবীর টানে, কখনো গাঙুর কখনো কোপাই কপোতাক্ষর গানে। গাঙুর হয়েছে কখনো কাবেরী, কখনো বা মিসিসিপি, কখনো রাইন কখনো কঙ্গ নদীদের স্বরলিপি। স্বরলিপি আমি আগেও লিখিনি, এখনো লিখি না তাই। মুখে মুখে ঘেরা মানুষের গানে শুধু তোমাকেই চাই। তোমাকে চেয়েছিলাম যখন অনেক জন্ম আগে, তথাগত তার নিঃসঙ্গতা দিলেন অস্তরাগে। তারই করুণায় ভিখারিণী তুমি হয়েছিলে একা একা, আমিও কাঙাল হলাম আর এক কাঙালের পেতে দেখা। নত যেন হয়েছিলাম তখনো, এখনো যেমন আছি। মাধুকরী হও নয়ন মোহিনী স্বপ্নের কাছাকাছি। ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড করো প্রেমের পদ্মটাই। বিদ্রোহ আর চুমুর দিব্যি শুধু তোমাকেই চাই। আমার স্বপ্নে বিভোর হয়ে জন্মেছ বহুবার, আমি তোমার বিদ্রোহ চিৎকারের গায়ে কামনা না, আমিও তোমার বিদ্রোহ। শুনতে পাচ্ছি? এক মিনিট। আমি ছিলাম তোমার কামনা বিদ্রোহ, আমি ছিলাম তোমার কামনা বিদ্রোহ চিৎকার। এই ফাঁকে উমাকে দেখে ফেললাম, পাশে অভিজিৎ বসে আছেন। আমি ছিলাম তোমার কামনা, ভাগ্যিস ভুলে গিয়েছিলাম উমা। আমি ছিলাম তোমার কামনা বিদ্রোহ চিৎকার। দুঃখ পেয়েছ যতবার যেন আমায় পেয়েছ তুমি, দুঃখ পেয়েছ। কবির সুমনকে হ্যান্ডেল করা শক্ত হবে না তো কি, ওর বাবা কে হবে? দুঃখ পেয়েছ যতবার যেন আমায় পেয়েছ তুমি, আমি তোমার পুরুষ, আমি তোমার জন্মভূমি। যতবার তুমি জননী হয়েছ ততবার আমি পিতা, যতবার তুমি জননী হয়েছ ততবার আমি পিতা। কত সন্তান জ্বালালো প্রেয়সী তোমার আমার চিতা। বারবার আসি আমরা দুজন, বারবার আসি আমরা দুজন, বারবার ফিরে যাই। আবার আসবো আবার বলবো শুধু তোমাকেই চাই। বারবার আসি আমরা দুজন, বারবার ফিরে যাই। আবার আসবো আবার বলবো শুধু তোমাকেই চাই।